তো কেমন আছো সবাইকে জানাই শুভ নববর্ষ। আর এটা শুভ নববর্ষরই ব্লগ। আর আমি এখন ছাড়ছি কারণ আমার এত ব্যস্ত ছিলাম যে এডিট করার সময়ই পাইনি। তো চলে গেছিলাম মা, বৌদি, বোন সবার সাথে মেলায়। আর মার সাথে মেলায় যাওয়া মানে একটু অন্যরকম আবদার নিতে, মানে যতটা না দরকার তার থেকে বেশি কেনাকাটা, এরকম ব্যাপার। তো জানি না, তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কে কে মেলায় গেছিলে। আর আমি থাকি যেহেতু গোবরডাঙ্গায় পয়লা বৈশাখের মেলাটা খুব বড় করেই হয়। তার জন্য প্রথম দিনই গেছিলাম। আর প্রথম দিন এত পরিমাণে ভিড় ছিল যে অসম্ভব পরিমাণে ভিড় ছিল। তারপরে বৌদি একটু দেখছিল যে আইসক্রিম বানানোর, যেহেতু গরম পড়ে গেছে আর এতটা গরম লাগছিল, মা যেহেতু যাওয়ার সাথে সাথেই পাখা কিনে নিয়েছে, নিয়েই ভাইপোকে একদম হাওয়া দেওয়া শুরু করে দিয়েছিল। আর আমি চারিদিকে শুধু ঘুরে ঘুরে দেখছি যে কী নেওয়া যায়, শুধু ভেবেই গেছি কী নেওয়া যায়। আমি না কিছুই নিতে পারি, নেওয়ার মধ্যে এই যে একটা ব্রেসলেট, এটাই নিয়েছিলাম। আর তেমন কিছুই নেইনি আমি। আর বাজার তো ছিল আমার বোনের, ও সব থেকে বেশি কেনাকাটা করেছে, যেহেতু খেলনা বাটি দিয়ে শুরু করে সানগ্লাস দিয়ে শুরু করে অনেক কিছু কিনেছে, সেগুলো আমি তোমাদেরকে পরের পাটে দেখাবো। তো যাই হোক না কেন, এখান থেকে বেরিয়ে তারপরে চলে গেছিলাম, সম্ভবত একটা বাসনের দোকানে গেছিলাম। এই বাসনের দোকানে যে এত সময় লেগে গেছে আমাদের, মানে আমার মা যদি বাসনের দোকান দেখেছে সেখানে যেন আমার মা পুরো আটকে যায়, সেখান থেকে যেন নড়তে ইচ্ছা করে না। তারপরে ওই যে বাড়িতে আরেকজন ছিল, সন্তু, তো পাগল হয়ে যাচ্ছিলো, কখন বাড়ি আসবি, বারবার ফোন করছিলো। তারপর ওর সাথে একটু কথা বলে দিচ্ছিলাম। আর তোমরা ভাবতে পারো যে হ্যাঁ, আমি ফোনে কথা বলছি, তাহলে কোন ফোন থেকে ভিডিও করছি? আমি মার ফোন থেকে ভিডিও করছিলাম, আর আমি আমার ফোন থেকে ওর সাথে কথা বলছিলাম। আর এই যে পুচকেটার হচ্ছিলো সব থেকে বেশি কষ্ট গরমে। তারপরে ওখান থেকে জিনিসপত্র কিনতে 20-25 মিনিট লাগিয়ে দিয়েছিলাম। আমরা অধৈর্য হয়ে গেছিলাম, ওই যে পাখির কষ্ট হয়ে গেছে। আর আমার মুখ থেকে মনে হচ্ছে কিলো তেল গলে পড়ছে। তারপরে আমি এই দোকানে গেছিলাম একটু কানের কেনার জন্য। সত্যি কথা বলতে না, এই দোকান থেকে কিছুই কিনিনি, কিন্তু প্রায় 15-20 মিনিট এই দোকানে দাঁড়িয়েছিলাম। আমার মতো কে বলো তো তোমরা, যে এরকম দোকানে ঘোরাফেরা করো কিন্তু কিছু কেনো না? আমি তো মেলায় গিয়ে এরকমই করি, 10টা দোকান ঘুরে একটা দোকান থেকে জিনিস কিনি। আর আমার মতো কে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা চলে গেছিলাম মোগলাই খেতে। আমি জানি না কার কেমন লাগে, আমার কাছে তো মেলার কোনো খাবারই সেরকম ভালো লাগে না, সেরকম কি ভালোই লাগে না। তাও খিদে পেটে তো কিছু খেতে হবে, তার জন্য একটু মোগলাই খেয়ে নিচ্ছিলাম। আর বলতে নেওয়ার পরে না সবাই আফসোস করছিলাম যে কেন যে নিলাম, এর থেকে বাড়ি গিয়ে সেদ্ধ ভাত খেলে হয়তো ভালো লাগতো, আমার কাছে মনে হলো। কারণ মেলার আমার কোনো খাবারই পছন্দ হয় না, আর খাবারটা এতটাই জঘন্য ছিল, আমার কিছু বলার নেই। আর খাবার সম্পর্কে যদি কোনো রিভিউ চাই, সে রিভিউটা একটু অন্যরকম হয়ে যাবে। তারপরে মোমো খেতে ইচ্ছা করছিলো, মা বললো ঠিক আছে চল, যাওয়ার সময় মোমো খাওয়াবো। তারপরে মোমো টোমো খেয়ে বাড়ি চলে আসলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও।